সাম্প্রতিক বন্যায় বন দপ্তরের ক্ষতির পরিমাণ প্রায় 40 কোটি টাকা। বুধবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি জানান, বন্যায় অতিবর্ষণ এবং ভূমিধসে 32 জন লোক মারা গেছে, ৩৫,০০০ লোককে ঘর ছাড়তে হয়েছে, সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1.5 লক্ষাধিক লোক। দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দপ্তরের কর্মচারীরা 10 লক্ষ টাকা তুলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে। এখনো সময়ে এমন অনেক জায়গা আছে যেখানে বন্যায় রাস্তার ক্ষতি হয় যাওয়া যায়নি এবং সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি। সেগুলো নির্ধারণ করা সম্ভব হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি জানান। বন দপ্তরে আমরা অনেকগুলো আমাদের ক্ষতি হয়েছে, বিশেষভাবে ফরেস্ট ইনফ্রাস্ট্রাকচার, যেগুলোর কয়েকটি বিষয়টা উল্লেখ করব। চেক ড্যাম, গত 15 বছর ধরে যে চেক ড্যাম গুলো ছিল ত্রিপুরায়, অনেকগুলো চেক ড্যাম যাহাই আছে ত্রিপুরাতে, ফিশারি ছিল তার মধ্যে, প্রায় 450 থেকে 470টা চেক ড্যাম টোটালি ওয়াশড আউট। এটা একেবারে শেষ হয়ে গেছে, এটাকে আর রিপেয়ারিং করা যাবে না। আমাদের সেন্ট্রাল নার্সারিজ, হাইটেক নার্সারিজ অনেক ক্ষতি হয়েছে, সিডলিং স্যাম্পলিং সেখানে ছিল, ব্যাপক ক্ষতি, এবং এটাকে নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের অনেকগুলো প্ল্যান্টেশন আছে, শাল, সেগুন, রাবার ইত্যাদি প্ল্যান্টেশন ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। রেঞ্জ অফিস, স্টাফ কোয়ার্টার্স, বিশেষ করে ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স, আমাদের এক্সটার্নাল এইডেড প্রজেক্টে জেএফএমসি এবং সেলফ হেল্প গ্রুপের এদের ট্রেনিং দেওয়ার জন্য প্রতিটি জেএফএমসি এলাকায় একটি করে আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে। এগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এগ্রো ফরেস্ট্রি লাইভলিহুড প্রজেক্টের আওতাধীন এগ্রো ফরেস্ট্রি প্রকল্পের অনেকগুলো ক্রপস শেষ হয়ে গেছে।